আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, মিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো জালি পরোটা। কিভাবে বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই পারফেক্টভাবে এই জালি পরোটা বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। সুস্বাদু এই পরোটাটা বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, 3 টেবিল স্পুন চিনি এবং স্বাদ মতো নুন, অর্থাৎ এখানে আমি 1 টেবিল স্পুন নুন ব্যবহার করেছি। তারপরে এখানে অল্প অল্প জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব এবং ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো রকম লাম্পস এর মধ্যে না থাকে। এই স্মুথ ব্যাটারটার মধ্যে যদি কোনো রকম লাম্পস থেকে থাকে তাহলে কিন্তু আমাদের জালি পরোটাটা ভালো হবে না এবং পরোটার যে জালি ভাব সেটা আমরা কিন্তু আনতে পারবো না। সেই জন্য কি করব, ব্যাটারটা তৈরি করার পর সুজি চালুনি দিয়ে আমরা সম্পূর্ণ ব্যাটারটিকে ছেঁকে নেব। যদি কারোর বাড়িতে সুজি চালুনি না থাকে তাহলে বাড়িতে থাকা পুরনো মশারির টুকরোও ব্যবহার করতে পারেন। দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন। এইভাবে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে ব্যাটারটাকে সম্পূর্ণ ছেঁকে নেবেন। দেখবেন ব্যাটারটি সম্পূর্ণ স্মুথ হয়ে গেছে। দেখুন এখানে কত লাম্পস দেখতে পাচ্ছেন। ছেঁকে না নিলে কিন্তু এই লাম্পসগুলো থেকে যাবে, যার ফলে জালি পরোটাটা একদমই ভালো হবে না। এখানে আমাদের ব্যাটারটা সম্পূর্ণ রেডি জালি পরোটা বানানোর জন্য। এবার আমরা জালি পরোটা বানানোর জন্য যে ছাঁচটা ব্যবহার করব সেটা একটু দেখে নিন। এটা খুব সহজেই বাজারে পাওয়া যায়, আর যাদের কাছে এটা থাকবে না তারা বোতল ফুটো করেও জালি পরোটা বানাতে পারেন। আমি একটু ছাঁচটার মধ্যে ব্যাটারটা ঢেলে আপনাদের দেখাবো ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। দেখুন এইভাবেই সঠিক মাত্রায় উপকরণগুলো দিয়ে আপনারা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। এরপর যাদের কাছে কুকিং সিলিকন ব্রাশ থাকবে না তারা এই ট্রিকটা ইউজ করতে পারেন। গ্যাসের মধ্যে এইবার একটা তাওয়া বসিয়ে সেটাকে গরম করে এইভাবে তাওয়ার চারিদিকে খুব সাবধানতার সাথে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। অন্যদিকে ব্যাটারটা এবার ছাঁচের মধ্যে ঢেলে আমাদের এইভাবে তাওয়ার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা সম্পূর্ণ জালির আকারে ছড়িয়ে দিতে হবে। এটা এখন আমার হয়ে গেছে। আমি এটা 30 সেকেন্ডের জন্য এইভাবেই রেখে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। যখন দেখবেন ওপর থেকে এটা পুরো ড্রাই হয়ে গেছে এবং তাওয়া থেকে এটা একদম সরে যাচ্ছে, তখন আপনারা এইভাবে ফোল্ড করে নেবেন। এটা এখানে হয়ে গেছে। আমি এটাকে এবার একটা প্লেটে তুলে নেব। ভিডিওটা দেখে রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফিজ।